হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির দিন তো বাড়িতে কিছু না কিছু আমরা বানিয়েই থাকি। পায়েস, পিঠে, পুলি। তো এই বছর যেহেতু আমি একটু একটু রান্না করতে শিখেছি, তাই আমি বললাম যে আজকে আমিই কিছু বানিয়ে দেখাই। তো চলুন আমি বানাই আর আপনাদেরকেও দেখাই। প্রথমে বানাবো পায়েস। তো পায়েস বানাবার জন্যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি নেব। সেই ঘিয়ের মধ্যে আগে কাজু বাদামটা একটু ভালো করে ভেজে টেজে তুলে নেব। নিয়ে তার মধ্যে একটু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। এই গোবিন্দভোগ চালটা ওই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে তুলে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এই গরম ঘিয়ের মধ্যে আমি একটু গোবিন্দভোগ চাল কিছুটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে ভালো করে এর মধ্যে ভেজে নেব। ভাজাভাজিটা তো হয়ে গেছে। এবার নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে দুধ ফোটাতে হবে। তো আমি দুধ ফোটাতে বসিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করতে হবে। আর আমি কনস্ট্যান্টলি এটাকে নাড়তে থাকবো যাতে দুধটা খুব ভালোভাবে ফুটে যায়। তা দুধটা এবার ভালো করে ফুটে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু এলাচ। এই পায়েসটার মধ্যে আমি চিনি দেব না, আমি গুড় দেব। গুড়টা আপনাদের দেখাই। এই দেখুন, এইরকম দেখতে গুড়। এই গুড়টা আমরা পেয়েছিলাম যখন আমরা ধনুষকোটি থেকে ফেরত আসছিলাম। রাস্তার পাশে পাশে গাড়িতে করে, ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ওই যেমন পুরীতে যেরকম ইয়েতে বাক্স বাক্স করে বিক্রি করে, সেই রকম জিনিস, কিছু জিনিস বিক্রি করছিল। তো আমরা গাড়িটাকে সাইডে তারপর দাঁড় করিয়ে খোঁজ করতে যাই যে এটা কি। তখন দেখি যে এইরকম ধরনের গুড় বিক্রি হচ্ছে। এবার এই গুড়গুলো বিভিন্ন রকম মানে স্বাদের পাওয়া যাচ্ছিল। নর্মাল যে গুড় সেটা তো পাওয়া যাচ্ছিলই, তার সাথে আদা দেওয়া গুড় একটা ছিল, তারপরে বেশ কিছু মিশ্রি ছিল যেগুলো বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে বানিয়েছিল। এবার এই গুড়টাই আমি ব্যবহার করব এই পায়েসটা বানাবার জন্যে। ভেবে তো ছিলাম নর্মাল পায়েস বানাবো, গুড়ের পায়েস, কিন্তু ফ্রিজটা খুলে দেখতে পেলাম যে অঙ্কিতা কেক বানাবার জন্যে একটা অন্য জিনিস আনিয়ে রেখেছে। সেইটা দিয়ে আমি আজকের পায়েসটা বানাবো, আর সেটা হচ্ছে এই জিনিসটা, চেরি। এই চেরিটাকে না আমি বেটে এই পায়েসের মধ্যে দিয়ে দেবো, যাতে এটা চেরির পায়েস তৈরি হয়ে যায়। দেখি কীরকম লাগবে। চেরিটাকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। এবার এই চেরিটা দিয়ে দেবো। এবার এটার মধ্যে যে চালটা ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেওয়ার পালা।
ঘিয়ে ভাজা রয়েছে বলে চালটা নিচে আটকাবে না, সেই জন্য সেটা একটা প্রধান কারণ বা সুবিধে, যদি ঘি দিয়ে চালটাকে ভাজা হয় তাহলে। চালটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিচ্ছি। কাজু বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার চালটা একটু সেদ্ধ হতে দিতে হবে। পায়েস তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো।